আসসালামু আলাইকুম। লসাগু ও গসাগু সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু লেখেন অল ক্লিয়ার। আর আমি যে লেখাটা লিখছি এটার একটা সবাই স্ক্রিনশট নেন। সবাই একটু আমি যে লেখাটা লিখছি এটার একটা স্ক্রিনশট নেন। আর কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। আমরা সবাই একটু কমেন্ট করে দেই, কথা যদি স্পষ্ট শুনে থাকি, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকি, একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। আর আমরা একটু স্ক্রিনশট নিয়ে নেই। সবাই একটু কমেন্ট করে দিই। আচ্ছা, আমি কমেন্টগুলো একটু করেন তো সবাই, কারো একটু কমেন্ট দেখতে পাচ্ছি না। যারা লাইভে আছেন একটু কমেন্ট করে দেন, ভাইয়া কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমি তো একটা কমেন্ট এখন মতো দেখতে পারলাম না। অল ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে দেই, যারা লাইভে আছি প্রত্যেকে একটু কমেন্ট করে দেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করি আমরা। আচ্ছা, অল ক্লিয়ার লিখছেন, তাহলে আমি পড়ানো শুরু করে দিই। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু বোঝেন। যদি বোঝেন তাহলে আজকের ক্লাসের পড়াও আপনার বাসায় পড়তে হবে না, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে। আমরা টাইপ 5 এর বিষয়টা খুব মনোযোগ সহকারে বুঝবো। যদি বুঝি আমাদের টাইপ 5 অটোমেটিক শেষ। কিভাবে? আপনারা বুঝতে হবে আপনি কোন ম্যাটটায় গসাগু করবেন আর কোন ম্যাটটায় আপনি লসাগু করবেন। আচ্ছা, প্রথমে আসেন গ। গ মানে কি? গরিষ্ঠ। গ মানে হচ্ছে কি? গরিষ্ঠ। আচ্ছা, গরিষ্ঠ মানে কি? বড়। তাহলে গরিষ্ঠর আরো কি কি নাম হইতে পারে? গরিষ্ঠ হইতে পারে, বড় মানে কি? বৃহত্তম হইতে পারে, সর্বোচ্চ হইতে পারে, বড় সংখ্যা হইতে পারে। তাহলে আমরা প্রথমে বললাম কি, যদি কোনো একটা প্রশ্নে গসাগু মানে গ মানে কি? গরিষ্ঠ। গরিষ্ঠ বলতে পারে, গরিষ্ঠ আরেকটা বাংলা কি? বৃহত্তম বলতে পারে, সর্বোচ্চ বলতে পারে, বড় সংখ্যা বলতে পারে। গরিষ্ঠর আরেকটা বাংলা হচ্ছে বৃহত্তম, আরেকটা বাংলা হচ্ছে সর্বোচ্চ, আরেকটা বাংলা হচ্ছে বড় সংখ্যা। যদি এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে সেই কোশ্চেনে আমরা কি করব? গসাগু করব। আচ্ছা, আরেকটু জিনিস মনে রাখবেন, যদি সমান ভাগে ভাগ করা হয়, সমান ভাগে যদি ভাগ করা হয় তাহলে আমরা গসাগু করব। আর কোনো কারণে যদি আমাদের মধ্যম সংখ্যা বের করা হয় তাহলে আমরা গসাগু করব। তাহলে আমরা গসাগু করব তিনটা ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে? গসাগুর গ মানে কি? গরিষ্ঠ। গরিষ্ঠ আরেকটা বাংলা কি? বৃহত্তম। আরেকটা বাংলা কি? সর্বোচ্চ। আরেকটা বাংলা কি? বড় সংখ্যা। আচ্ছা, এগুলো যদি যে কোনো একটা বাংলা দেয়া থাকে, এটা গরিষ্ঠ থাকতে পারে, বৃহত্তম থাকতে পারে, সর্বোচ্চ থাকতে পারে, বড় সংখ্যা থাকতে পারে, এরকম যে কোনো একটা কিছু যদি দেয়া থাকে তাহলে আমরা অঙ্কটা কি করব? গসাগু করব। অনুরূপভাবে যদি সমান ভাগে ভাগ করতে বলে, সমান ভাবে যদি ভাগ করতে বলে তাইলেও কি করব? আমরা গসাগু করব। আর যদি মধ্যম সংখ্যা বের করতে বলে তাইলে আমরা গসাগু করব। তাহলে গসাগুর মামলা কি আমরা বুঝছি কোন ক্ষেত্রে গসাগু করব। তাহলে আমরা গসাগু যদি এই ক্ষেত্রে করি, এবার লসাগু করবো কোন ক্ষেত্রে? ল মানে কি? লঘিষ্ঠ। আচ্ছা, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। লঘিষ্ঠ মানে গরিষ্ঠর উল্টাটাই হচ্ছে কি? লঘিষ্ঠ। তাহলে যদি কোশ্চেনের কোথাও লঘিষ্ঠ থাকে, লঘিষ্ঠর আরেকটা বাংলা কি? ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে, ছোট সংখ্যা। মানে লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ মানে হচ্ছে গরিষ্ঠর উল্টাটা হচ্ছে কি? লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ বলতে পারে, লঘিষ্ঠের পরিবর্তে ক্ষুদ্রতম বলতে পারে, ন্যূনতম বলতে পারে মানে কি এর থেকে আর কম সম্ভব না, কমপক্ষে বলতে পারে মানে এর থেকে আর কম হইতে পারে না, মানে সবচেয়ে কম যেটা, এইটা যদি বলে বা ছোট সংখ্যা বলে তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। আর যদি কোথাও একত্রে বা একই সাথে বলে তাহলে আমাদের লসাগু করতে হবে। তাহলে আমরা মামলাটা শিখলাম কি? লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, লসাগু মানে কি? লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে কিংবা ছোট সংখ্যা, এগুলো যদি বলে আমরা লসাগু করব। একত্রে বা একই সাথে বললে আমরা লসাগু করব। এতটুকু যদি আমরা বুঝি তাহলে টাইপ 5 এর যে কোনো কোশ্চেন আমরা নিজেরাই সলভ করতে পারবো। কেন? কারণ আপনি গসাগু করার মেথড জানেন, লসাগু করার মেথড জানেন। আমি একটু এক্সাম্পল ধরে ধরে আপনাকে বিষয়টা বুঝিয়ে দেবো। তার আগে আপনারা সবাই একটু কমেন্ট করেন এই টেকনিকটা কি আমরা বুঝছি কিনা। যদি আমরা এই টেকনিকটা বুঝে থাকি তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দিই টি ডান। এই টেকনিকটা যদি আমরা বুঝে থাকি তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দিই টি ডান। আমি তো বলছি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন বাসায় আজকের ক্লাসে পড়া লাগবে না। আচ্ছা, আমরা তাহলে যদি পুরো বিষয়টা বুঝে থাকি তাহলে আমরা একটু খেলাটা বোঝার চেষ্টা করি।
আচ্ছা, আমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকি, এবার আসেন টাইপ 5 এর একটু এক্সাম্পল গুলো বুঝি। আমি একটা এক্সাম্পল সলভ করাবো না, শুধু বুঝিয়ে দেবো কোনটা গসাগু কোনটা লসাগু। আচ্ছা, অঙ্ক নম্বর 1, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 ও 183 কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। আমরা বলছি কি, যদি কোশ্চেনের কোথাও বৃহত্তম সংখ্যা থাকে তাহলে অঙ্কটা কি করতে হবে? অঙ্কটা করতে হবে গসাগু। সবাইকে আমার কথা বুঝছেন? 1 নম্বর অঙ্কটা দেখেন, আপনার বলছে কি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 ও 183 কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। আমরা একটু আগে শিখছিলাম কি, গসাগু মানে কি, মানে গরিষ্ঠ। গরিষ্ঠ একটা মানে কি, বৃহত্তম সংখ্যা। কোশ্চেনের কোথাও যদি বৃহত্তম সংখ্যা থাকে তাহলে প্রশ্নটা করতে হবে কি, গসাগু করতে হবে। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনটা নাকি শুধু গসাগু করে দিলে যা পাবো সেটাই আমার হচ্ছে অ্যান্সার। এবার সেটা অঙ্ক নম্বর 3 কি বলছে? এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের 8, 10 বা 15 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? ন্যূনতম আমরা শিখছি কি, লঘিষ্ঠ। লসাগু মানে কি, লঘিষ্ঠ। লঘিষ্ঠ বা ছোট বা ক্ষুদ্রতম বা ন্যূনতম বা কমপক্ষে এগুলো থাকলে আমাদের করতে হবে কি, লসাগু। তাহলে 3 নম্বর অঙ্কে আমাদের কি করতে হবে? 3 নম্বর অঙ্কে করতে হবে আমাদের লসাগু। তাহলে আপনি কোশ্চেনে শুধু বাংলা ভাষাটা যদি পড়েন, পড়ার পর আপনাকে আমি যে চার্টটা শিখাইছি এই চার্টটা যদি বোঝেন তাহলে তো আপনার মামলা ডিসমিস। কারণ আপনি গসাগু করার মেথডও জানেন, লসাগু করার মেথড জানেন। তাহলে 1 যেহেতু বৃহত্তম বলছে এইখানে গসাগু করছি, 3 যেহেতু ন্যূনতম বলছে এইখানে আমরা লসাগু করছি। সবাইকে আমার কথা বুঝতেছেন? আমি মানে সবাইকে বুঝাতে পারতেছি আমার যেটা ব্যক্তিগত ধারণা। অঙ্ক নম্বর 4 কি বলছে দেখি একটু। 4 বলছে 30টি আম ও 36টি লিচু সর্বোচ্চ 30টি আম ও 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। আমরা বলছি কি, যদি সমানভাবে কোনো কিছু ভাগ করে দেওয়া হয়, সমানভাবে কোনো কিছু ভাগ করে দেওয়া হয় অথবা যদি সর্বোচ্চ এই কথাগুলো থাকে তাহলে আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। যেহেতু সমান ভাগে ভাগ করে দিছে, সমান ভাগে যদি ভাগ করে দেয় তাহলে আমরা কি শিখছি? আমরা গসাগু করব। জাস্ট আপনি কোশ্চেনের বাংলা শব্দটা পড়ে আপনাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে আমি কি গসাগু করব নাকি লসাগু করব। যেমন অঙ্ক নম্বর 5, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা ও 135টি কলা ভাগ করে দেওয়া যায়। দেখেন 5 নম্বর কোশ্চেন একটু ভাষার চেঞ্জ আছে, বি কেয়ারফুল। 5 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি। 5 নম্বর কোশ্চেনে একটু ভাষার চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে? কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে, কোনো ফল ভাঙেন নাই, তার মানে কি 115টা কমলা আর 135টা কলা আপনি ভাগ করে দিবেন, এই জায়গায় কোনো ফল টল আপনি কোনো ভাঙেন নাই বা কোনো কিছু সরেন নাই, তার মানে কি এই ফল দুটাকে আপনি সমান ভাগে ভাগ করে দিবেন। আপনাকে 4 নম্বর কোশ্চেনে সরাসরি বলছে সমানভাবে যদি ভাগ করে দিই। 4 নম্বর কোশ্চেনে কি বলছে? সরাসরি সমানভাবে ভাগ করে দিছি। আর 5 নম্বর কোশ্চেনটা একটু ঘুরে দিছে, এই জায়গায় সরাসরি সমানভাবে উল্লেখ করে নাই, বলছে কি কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে, মানে কোনো ফল আমরা সরাই নাই, যা আছে এগুলাই ভাগ করে দিছি। তার মানে কি এটাকে আমরা সমানভাবে ভাগ করে দিচ্ছি, যেহেতু কোনো কিছু সরাই নাই তাহলে কি সমানভাবে ভাগ করে দিচ্ছি। তাহলে সমানভাবে যদি ভাগ করে দেই তাহলে কি করতে হবে? গসাগু করতে হবে। সবাই কি এই পর্যন্ত আমার কথা বুঝছেন? যদি এই পর্যন্ত আমার কথা সবাই বুঝে থাকেন তাহলে লেখেন এম ডান, মানে মেথড ডান। এই পর্যন্ত যদি আমার কথা সবাই বুঝে থাকেন একটু কমেন্ট করেন যে এম ডান হয়েছে নাকি। সবাই আমরা একটু কমেন্ট করি তো, এম ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করে দেয় তো এম ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন এম ডান যদি হয়ে থাকে এবার আমরা একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 7।
আচ্ছা 7 নম্বর অঙ্কটা একটু সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। তিনটি পরস্পর সহমৌলিক সংখ্যা প্রথম দুটির গুণফল 91, শেষ দুটির গুণফল 143 হলে মধ্যম সংখ্যাটি কত? প্রথম দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 91, শেষ দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 143, চাইছে মধ্যম সংখ্যা। আচ্ছা এই কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে, সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনারা যদি মধ্যম সংখ্যা বের করতে বলে আমি বলছি কি গসাগু বের করতে, তার মানে 91 আর 143 আমি গসাগু বের করবো। 91 আর 143 গসাগু বের হবে হচ্ছে 13। 91 আর 143 গসাগু বের হবে 13। আমরা শিখছি কি মধ্যম সংখ্যা যেটা এটাই হচ্ছে কি গসাগু, মধ্যম সংখ্যাটাই হচ্ছে কি গসাগু। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে যদি কোনো প্রশ্ন এরকম কোশ্চেন দিয়ে মধ্যম সংখ্যা বের করতে বলে আমরা যেই গসাগুটা বের করব এই গসাগুটা হচ্ছে কি মধ্যম সংখ্যা, এই গসাগুটা হচ্ছে কি মধ্যম সংখ্যা। তাহলে 7 যদি প্রথম কোশ্চেনটা দেয় যে তিনটি পরস্পর সহমৌলিক সংখ্যার প্রথম দুটি সংখ্যার গুণফল এত, শেষ দুটি সংখ্যার গুণফল এত হলে মধ্যম সংখ্যাটি কত? আচ্ছা মধ্যম সংখ্যা যেই কথা, আর যদি তিনটা সংখ্যা বলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা দিয়ে যদি দ্বিতীয় সংখ্যা বের করতে বলে সেটাও কি একই কথা না? মধ্যম সংখ্যা মানে কি মাঝখানের সংখ্যা, আপনার তিনটা সংখ্যা দিছে দিয়া বলছে মধ্যম সংখ্যাটা বের করতে মানে কি মাঝখানের সংখ্যাটা, অথবা বলছে দ্বিতীয় সংখ্যাটি বের করতে, এটাও কি মধ্যম সংখ্যা না? তিনটা সংখ্যার মাঝখানে যে সংখ্যাটা সেটাই কি মধ্যম সংখ্যা। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা সংখ্যার মধ্যে মধ্যম সংখ্যা বললে যেই কথা, দ্বিতীয় সংখ্যাটি বের করতে বললে কি একই কথা। আচ্ছা তাহলে আপনারা যদি 7 কোশ্চেনটা দেয় যে মধ্যম সংখ্যাটি বের করো বা দ্বিতীয় সংখ্যাটি বের করো, আপনি কি করবেন? 91 আর 143 গসাগু বের করবেন, গসাগু যা পাইলেন সেটা হচ্ছে কি আমার মধ্যম সংখ্যা। এখন আপনারা যদি কোশ্চেন দেয় কোনো কারণে ভাইয়া সংখ্যা 3টি বের করো, মধ্যম সংখ্যা বের করতে না বলে আপনারা সংখ্যা 3টি বের করতে বলছে, যদি এই ধরনের কোশ্চেন দেয় সবাই মাইন্ডেড, আপনারা মধ্যম সংখ্যা বের করতে বললে তো আপনি গসাগু বের করেন শেষ, কিন্তু আপনার কাছে যদি সংখ্যা 3টা চায়, সংখ্যা 3টা যদি চায়, সংখ্যা 3টাও যদি বের করতে বলে আপনি প্রথমে মধ্যম সংখ্যা বের করবেন। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝি, আপনারা যদি শুধু মধ্যম সংখ্যা বের করতে বলে আপনি গসাগু বের করে মামলা ডিসমিস, কিন্তু কোনো কারণে যদি মধ্যম সংখ্যা না বলে সংখ্যা 3টা বের করতে, মধ্যম সংখ্যা না বের করে বলছে সংখ্যা 3টা বের করতে, তখন আপনার মামলা কি? তখন আপনার মামলা হচ্ছে আপনি শুধু গসাগু বের করুন, গসাগুটা হচ্ছে আমার মধ্যম সংখ্যা। এই পর্যন্ত বুঝছি। আচ্ছা এখন যদি মধ্যম সংখ্যা না বলে সংখ্যা 3টা বের করো, তাইলে আপনি প্রথমে মধ্যম সংখ্যা বের করবেন। মধ্যম সংখ্যা পাইছি কত? 13। এই যে মধ্যম সংখ্যাটা পাইছি না, এই মধ্যম সংখ্যা দিয়া আপনি এই জায়গায় যা আছে 91 ভাগ করেন, 91 ভাগ 13 করলে আসে কত? 7। 143 13 দিয়ে ভাগ করলে কত? 13 এর 13 আর হচ্ছে 11, তার মানে একটা সংখ্যা হচ্ছে 7, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 13। আমি কি বুঝাইতে পারছি? আপনারা যদি কখনো বলে সংখ্যা 3টি কত, আপনি প্রথমে মধ্যম সংখ্যা বের করবেন, করার পর প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে 91, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে 143, এই 91 দিয়ে আপনি 13 দিয়ে ভাগ করেন, তাহলে আসে কত? 7। 143 13 দিয়ে ভাগ করলে আসে কত? 13 13 11, তার মানে আপনার সংখ্যাগুলো কি? 7 11 আর হচ্ছে 13, 7 11 আর একটা হচ্ছে কি 13। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনার মামলাটা হচ্ছে কিছুই না, মামলাটা হচ্ছে আপনাকে যদি বলা হয় মধ্যম সংখ্যা বের করতে আপনি শুধু গসাগুটা বের করবেন, আর যদি মধ্যম সংখ্যা না বের করে সংখ্যা 3টা বের করতে বলে তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই যে 91 এটা দিয়ে আপনি মধ্যম সংখ্যাটা ভাগ করবেন, এই যে 143 এটা দ্বারা মধ্যম সংখ্যাটা ভাগ করবেন। এবার আপনি যদি বলা হয় সংখ্যা 3টির যোগফল কত, হাবি জাবি যাই চাক আপনি কি বের করতে পারবেন? সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমরা একটু ফিডব্যাক দিই। এক্সাম্পল 7 ডান। সবাই যদি বুঝে থাকে একটু ফিডব্যাক দিই। এক্সাম্পল 7 ডান। সবাই আমরা একটু ফিডব্যাক দিই। এক্সাম্পল 7 ডান। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 7 ডান। না মিলে যাবে, ফ্র্যাকশন আসবে না,
ফ্র্যাকশন আসবে না, মিলে যাবে মিলে যাবে। আচ্ছা, আমরা যদি এই পর্যন্ত বুঝি তাহলে বাকি জিনিসগুলো আমাদের জন্য ইজি। আচ্ছা, এবার আসেন আপনাকে যদি অঙ্ক নাম্বার 9 বলে, আমরা যদি চারটা বুঝি তাহলে এইগুলা কিছুই না, টাইপ 5। আমরা যদি চারটা বুঝি তাহলে এগুলো আমাদের জন্য কিছুই না। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 9। 9 কি বলছে দেখি। 9 বলা হয়েছে, দেখেন 5টি ঘন্টা একত্রে বেঁধে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? একত্রে বাজবে। আচ্ছা, আমরা শিখছি কি একটু আগে যে চারটা শিখছিলাম, যদি একত্রে বাজে বলে তাহলে আপনি কি করবেন? লসাগু করবেন। একত্রে বাজে বললে আপনি কি করবেন? লসাগু করবেন। কার লসাগু করবেন? 3, 5, 7, 8 আর 10-এর। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে যদি একত্রে বাজে বলা হয়, আমরা চার্ট অনুসারে শিখছি কি, যদি একত্রে বা একই সাথে বলে তাহলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু করে দিলে কি মামলা ডিসমিস। 3, 5, 7 আর 10 এটা লসাগু কিভাবে করবেন এগুলো তো আমি গত ক্লাসে কিন্তু শিখিয়ে দিছি। তার মানে আমাদের কি শুধু চারটা জানতে হবে। চার জানলে দেখেন কত সোজা। অঙ্ক নাম্বার 11। 11তে কি বলছে? একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটিতে কেটে নেওয়া একইভাবে সবচেয়ে বড় টুকরা। সবচেয়ে বড় টুকরা, বড় টুকরা মানে কি? বড় সাইজ বের করতে হচ্ছে। আমরা শিখছি কি সর্বোচ্চ বা গরিষ্ঠ বা বৃহত্তম বা বড়, এটা বললে কি করতে হয়? গসাগু করতে হয়। আমরা কি ভাই বুঝাইতে পারছি? আমরা কি ভাই বুঝাইতে পারতেছি? তার মানে আপনি যদি চারটা শুধু বোঝেন যে গসাগু কখন আর লসাগু কখন, এটা আমরা যে চারটা শিখছি ওইটা দেখেই কিন্তু আমরা কোশ্চেন থেকে শিখে নিতে পারবো। যদি শিখে নিতে পারি, এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু লেখেন কেস ফর ডান। এবার আমরা একটা নতুন নিয়মের ম্যাথ শিখবো। সবাই একটু মনোযোগ সহকারে লেখেন কেস ফর ডান। এই পর্যন্ত সবাই যদি আমরা বুঝে থাকি একটু কমেন্ট করি যে কেস ফর ডান। আচ্ছা ভাই, এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? কেস 5। আচ্ছা, কি বলছে দেখেন, একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 ও 16, 8, 12 ও 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে? কমপক্ষে। আচ্ছা ভাই, একটু মামলাটা বুঝি। কেস 5 এটা একটু এক্সেপশনাল, একটু আমরা মনোযোগ দিলে এটাও ললিপপ, ঠিক আছে? এটাও ললিপপ। আচ্ছা, মনোযোগ সহকারে দেখেন, যদি 8, 12, 16 দিয়া শুধু আপনার কমপক্ষে বলতো, কমপক্ষে বললে আমরা কি করব? লসাগু করব। কোশ্চেনটা পুরো ভুলে যান। শুধু কমপক্ষে যদি বলে, আমরা শিখছি কি যদি শুধু কমপক্ষে বলে তাহলে আমাদের লসাগু করতে হবে। তাহলে 8, 12, 16 এটা লসাগু কত? 2 দিয়ে করলে 4, 6, 8। আবার যদি 2 দ্বারা করি 2, 3, 4। আবার যদি 2 দ্বারা করি 1, 3, 2 আর যায় না। আচ্ছা, তাহলে আপনি যদি লসাগু করেন তাহলে কি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 3 হচ্ছে 24, 24 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 48। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, 24 এর সাথে 2 গুণ করলে কত? 48 হচ্ছে আমার রেজাল্ট, তাই না? সবাই একটু মামলাটা বুঝছেন ভাইয়া? আপনারা যদি শুধু কমপক্ষে বলতো তাহলে আমি কি এই পুরাটা হচ্ছে আমার লসাগু। কমপক্ষে বললে কি আমি লসাগু করলে কিন্তু মামলা শেষ। 2 2 2 3 2 এইটা গুণ করলে আমার আসে কত? 48। তাহলে আমার অ্যান্সার হওয়ার কথা ছিল 48, কিন্তু এই জায়গায় 48 হবে না। প্রশ্ন হচ্ছে কেন? এই জায়গায় আপনার সাথে একটু খেলা খেয়েছে। কি খেয়েছে? একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 ও 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারও সাজানো যায়। একটা কথা বলছে বর্গাকার। বর্গাকার মানে হচ্ছে সব জোড়ায় জোড়ায় থাকতে হবে। যখনই আপনাকে বর্গাকার কথাটা বলবে তখন আপনি কমপক্ষে বলছেন দেখে লসাগু করছেন, এই পর্যন্ত ঠিক আছে। কমপক্ষে বলছেন দেখে লসাগু করছেন বাবা, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যেহেতু বর্গাকার বলছে, বর্গাকার মানে কি জোড়ায় জোড়ায় থাকতে হবে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে হবে পূর্ণ। তাহলে আমরা একটু যদি বিষয়টা দেখি, একটু লক্ষ্য করেন। 8, 12, 16 এটা করলে আসে কত? 2, 4, 6, 8। আবার 2 করলে আসে কত? 2, 3, 4। আবার 2 করলে আসে কত? 1, 3, 2। আচ্ছা, জোড়ায় জোড়ায় মানে কি? এই দেখেন, এই 2 এরা 2 জন আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে।
এই 2 এর সাথে এই 2 আছে, এরাও জোড়ায় জোড়ায় আছে। আচ্ছা, তাহলে এই 2 গুণ করেন, 2 × 2, এইটা একটা জোড়া। আবার এটাও একটা জোড়া, 2 × 2 করলাম, এরাও একটা জোড়া। 3 বেচারা খালি আছে, তার কোনো গার্লফ্রেন্ড নাই, তাহলে তার একটা গার্লফ্রেন্ড দিতে হলে কি করতে হবে? একটা 3 গুণ করতে হবে। তাইলে ব্যাপারটা কি, যদি বর্গাকার না বলতো আমার কিন্তু রেজাল্ট হতো 48, কিন্তু যখনই বর্গাকার বলবে তখন জোড়ায় জোড়ায় থাকতে হবে, মানে গার্লফ্রেন্ডও থাকতে হবে, বয়ফ্রেন্ডও থাকতে হবে। আপনার 2 × 2 আছে, এরা জোড়ায় জোড়ায় আছে, তাহলে 2 × 2 মানে কত? 4। এরাও 2 × 2 মানে জোড়ায় জোড়ায় আছে 4, কিন্তু 3 বাবাই একা আছে, তাহলে বাবার একটা গার্লফ্রেন্ড দিয়ে দেই, তাহলে 3 3 কত? 9, তাহলে 4 4 16, 16 সাথে 9 গুণ করলে কত? 144, তাহলে অ্যান্সার কত? 144। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমি আর একটা এক্সাম্পল করাবো, সমস্যা নাই, একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 12 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ভাইয়া ফিডব্যাক দেন, ডান হয়েছে কিনা। যদি কম বুঝে থাকেন সমস্যা নেই, আমি আরেকটা করাচ্ছি। সবাই একটু ফিডব্যাক দেন তো, এটা বুঝছেন নাকি? 12 লেখেন, এক্সাম্পল 12 ডান। যারা বুঝছেন ভালো কথা, যারা বোঝেন নাই তারা আবার দেখেন। যারা বুঝছেন ভালো কথা তারা 13 নম্বর করেন, আর যারা কম বুঝছেন তারা 13 নম্বর দেখেন। যারা ভালো বুঝছেন তারা করে ফেলেন, আর যারা কম বুঝছেন তারা দেখেন। একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8 10 12 সারিতে সাজানো হয়, 8 10 12 সারিতে সাজানো। আচ্ছা, করি লসাগু, যেহেতু কমপক্ষে বসে, আবার বর্গ করে সাজানো যায়। স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? কমপক্ষে বসে, তাহলে 4 5 6, এটা দিয়ে 2 করলে 2 5 3, এই মামলা শেষ। আচ্ছা, আমরা বলছি কি বর্গাকার যদি বলে, বর্গাকার বললে কি জোড়ায় জোড়ায় রাখতে হবে। বর্গাকার যদি বলে তাহলে জোড়ায় জোড়ায় রাখতে হবে। তাহলে জোড়ায় জোড়ায় যদি রাখি, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে 2 × 2, খুব ভালো কথা। এই বাবা একা আছে, লেখেন 2 × এর রাখা সিঙ্গেল। এই বাবা একা আছে, রাখেন। এই বাবা একা আছে, রাখেন। আচ্ছা, তার মানে এখন আমি এই অঙ্কটা 13তে দেখতেছি কি, আমার বর্গাকার বললে কি জোড়ায় জোড়ায় থাকতে হবে, মানে গার্লফ্রেন্ডও থাকতে হবে, বয়ফ্রেন্ডও থাকতে হবে। এই জোড়া আমার ফিল আপ। এই জায়গায় শর্ট আছে, তাহলে এই জায়গাটা 2 দেন। এই জায়গায় শর্ট আছে, তাহলে এই জায়গাটা 5 দেন। এই জায়গায় শর্ট আছে, তাহলে এই জায়গায় একটা 3 দেন। তাহলে 2 2 4, 2 2 4, 5 5 25, 3 3 9, 25 সাথে 4 গুণ করলে হচ্ছে 100, 100 সাথে 4 গুণ করলে হচ্ছে 400, 400 সাথে 9 গুণ করলে হচ্ছে 3600। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি কখনো বর্গাকার কথাটা উল্লেখ করে দেয়, বর্গাকার কথাটা যদি উল্লেখ করে দেয়, তাহলে সব জোড়ায় জোড়ায় থাকবে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, এবং সবাই একই রকম হইতে হবে। তার মানে 2 এর জোড়া কি হবে? 2, 5 এর জোড়া কি হবে? 5, 3 এর জোড়া কি হবে? 3, মানে একই রকম হইতে হবে। কথা কি বুঝতে পারছি? আপনি জোড়া জোড়াটা আলাদাভাবে করতে পারবেন না। 3 এর সাথে 3 করতে হবে, 5 এর সাথে 5 করতে হবে। কথা কি বুঝতে পারছি? মানে দুইজন দেখতে একই রকম হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আমি যদি বুঝাইতে পারি, আমরা কি টাইপ 5 সবাই পারবো? আমরা কি টাইপ 5 না পারার আর কোনো কারণ আছে? টাইপ 5 কি পারবো? একটু সবাই কমেন্ট করে দেয়, টাইপ 5 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, টাইপ 5 যদি বুঝে থাকেন, এবার আসেন টাইপ 6। টাইপ 6 ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দেন, একদম ললিপপ। টাইপ 6 প্রথমে আসেন কেস 1, একটু ভাই মনোযোগ দেন। আচ্ছা, প্রথমে আসেন কেস 1 এর অঙ্ক নম্বর 1। বলা হয়েছে কি দেখেন, একটু মনোযোগ দিই সবাই, একটু সবাই মনোযোগ দিই। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে তাহলে কি করব? গসাগু করব। যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে তাহলে কি করব? গসাগু করব। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102
ও 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে, 6 অবশিষ্ট থাকবে। সবাই একটু মামলাটা বুঝেন। আপনার কাছে 6 অবশিষ্ট থাকবে এই কথাটা যদি না থাকতো, আর যেহেতু বৃহত্তম বলছে তাহলে আপনি কি করতেন, 102 আর 186 এটার গসাগু বের করতেন, মামলা ডিসমিস। 102 আর 186 যদি আমি গসাগু বের করতাম তাহলে কি মামলা ডিসমিস। যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, বৃহত্তম সংখ্যা বললে করবো গসাগু। যদি এতটুকু না থাকতো তাহলে আপনি 102 আর 186 আপনি গসাগুটা বের করতেন, তাহলে আপনার মামলা ডিসমিস। কিন্তু এই জায়গায় একটু চেঞ্জ করে দিছে। কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 আর 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। কত অবশিষ্ট থাকবে, 6, মানে 6 ভাগশেষ থাকবে। তাইলে আপনি করবেন কি, যদি এই ধরনের কোশ্চেন দেয়, যেহেতু বৃহত্তম বলছে তাহলে আমি গসাগু করবো, এই ব্যাপারে আমরা ক্লিয়ার। যেহেতু বৃহত্তম বলছে তাহলে আমরা যে গসাগু করবো এই ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো সন্দেহ বা ডাউট নাই। আচ্ছা ঠিক আছে, এখন কার গসাগু করবো, যেহেতু বলছে 6 অবশিষ্ট থাকবে, মানে 6 ভাগশেষ থাকবে, এই কারণে যা দেয়া আছে 102 এখান থেকে 6 বাদ দেন, বাদ দিলে থাকে কত, 96। 186 এখান থেকে 6 বাদ দেন, বাদ দিলে থাকে কত, 180। তাহলে এই 96 আর 180 যেটা গসাগু সেটাই হচ্ছে আমার অ্যান্সার। 96 আর 180 গসাগু হচ্ছে 12। আমি কি বুঝাইতে পারছি, গল্পটা একটু বোঝেন। যেহেতু বৃহত্তম বলছে এই কারণে করবো গসাগু, এই অবশিষ্ট থাকবে কথাটা যদি না থাকতো তাহলে আমি 102 আর 186 গসাগু বের করে দিতাম। কিন্তু যেহেতু বলছে 102 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে, মানে 6 ভাগশেষ থাকে, তাহলে আপনি ভাগশেষটা বাদ দিয়ে দিলেই তো আপনি হচ্ছে মিলবে। কারণ আপনি এই 102 যদি 12 দ্বারা ভাগ করেন তাহলে কি মিলবে, মিলবে না। তার মানে আপনি যে অবশিষ্টটা থাকবে সেটা হচ্ছে কি মূল সংখ্যা থেকে বাদ দেন, তাহলে 102 থেকে 6 বাদ দিলে থাকে কত, 96। 186 থেকে 6 বাদ দিলে থাকে কত, 180। তাহলে 96 আর 180 এটার গসাগু কত, 12। এটি হচ্ছে আমার অ্যান্সার। এই বোঝেন নাই, যারা বুঝছেন তারা লেখেন এক্সাম্পল 1 ডান, আর যারা বোঝেন না আমি আরেকটা দেখাচ্ছি। যারা ভালো বুঝছেন 1 ডান লেখা 2 করেন, আর যারা কম বুঝছেন তারা 2 নম্বরটা দেখেন। কথা বুঝেন নাই, যারা ভালো বুঝছেন 1 ডান লেখা 2 করেন, আর যারা কম বুঝছেন তারা হচ্ছে আমার সাথে 2 নম্বরটা করেন। যারা ভালো বুঝছেন তারা 2 নম্বরটা করে ফেলেন, আর যারা কম বুঝছেন 2 নম্বরটা দেখেন। কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, বৃহত্তম সংখ্যা দ্বারা। যেহেতু বৃহত্তম বলছে তাহলে কি করব, তাহলে করব গসাগু। আচ্ছা এবার কার বলছে, বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 আর 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 আর 5 ভাগশেষ থাকে। ভাই মামলাটা দেখেন, গতবার বলছে প্রত্যেকটা থেকে 6 অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ প্রত্যেকবারই 6 ছিল, তাহলে সবগুলা থেকে 6 বিয়োগ করছি। কিন্তু এইবার বলছে কি 27 ক্ষেত্রে ভাগশেষ থাকে 3, তাহলে 27 থেকে 3 বিয়োগ করব। 40 ক্ষেত্রে ভাগশেষ থাকে কত, 4, তাহলে 40 থেকে 4 বিয়োগ করব। 65 থেকে থাকে ভাগশেষ 5, তাহলে 65 থেকে 5 বিয়োগ করব। এখন আপনি 24, 36, 60 এটার যে গসাগু বের করবেন সেটাই হলো আপনার অ্যান্সার। মামলা কি বোঝেন নাই, 1 নম্বর অঙ্কে বলছিল প্রত্যেকবারই 6 অবশিষ্ট থাকবে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ 6 ছিল। এই জায়গায় যদি বলতো প্রত্যেকটার ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তাহলে আপনি সবগুলা থেকে 3 বিয়োগ করতেন, আপনি তখন সবগুলা থেকে 3 বিয়োগ করতেন। কিন্তু এই জায়গায় বলে দিচ্ছে কি 27 ক্ষেত্রে অবশিষ্ট থাকে 3, 40 ক্ষেত্রে থাকে 4, 65 ক্ষেত্রে থাকে 5, তাহলে আমাদের ভাগশেষটা থাকবে এটাকে আমি বিয়োগ করে দেবো। তাহলে 27 থেকে 3 বিয়োগ করলে 24, 40 থেকে 4 বিয়োগ করলে 36, 65 থেকে 5 বিয়োগ করলে 60। এইবার আপনার 24, 36 আর 60 এটার গসাগু বের করলে আপনার মামলা ডিসমিস। আমি কি ভাইয়া গল্পগুলো বুঝাইতে পারতেছি? এগুলা যদি গাইড বই দেখা করতে যান মাথা মুথা হ্যাং হয়ে যাবে। গাইড বই দিয়ে যদি করেন তাহলে কিন্তু মাথা মুথা হ্যাং হয়ে যাবে। সবাই আমরা একটু ফিডব্যাক দিই, আমরা কি গল্পটা বুঝছি নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, আমরা কি কেস ওয়ানটা বুঝছি নাকি?
আচ্ছা, এবার আসেন কেস 2। আমরা খুবই ইজি ভাবে কিন্তু বিষয়গুলো বুঝে যাচ্ছি, একটু মনোযোগ দেন। আচ্ছা, কেস 2 তে বলছে কি একটু দেখেন। কেস 2 তে বলছে অঙ্ক নম্বর 6, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ক্ষুদ্রতম, আচ্ছা আমরা বলছি কি ভাইয়া ক্ষুদ্রতম বললে কি করব, লসাগু করব। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে তাহলে আমরা কি করব, লসাগু করব। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে 3, 4, 5, 6 এগুলো দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 আর 5 হচ্ছে অবশিষ্ট থাকে। আমরা বলছি কি ভাইয়া, যদি অবশিষ্ট থাকে এটা আমরা কি করতে হবে, এই মূল সংখ্যাতে এগুলো বিয়োগ করতে হবে। 3 থেকে অবশিষ্ট থাকে কত, 2, 4 থেকে থাকে 3, 5 থেকে থাকে 4, 6 থেকে থাকে 5। দেখেন এই 3 আর 2 এর ব্যবধান কত, 1, 4 আর 3 এর ব্যবধান কত, 1, 5 আর 4 এর ব্যবধান কত, 1, 6 আর 5 এর ব্যবধান কত, 1। তার মানে আমার টোটাল ব্যবধান কত, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবধান 1। দেখতেছেন সেম মামলাটা বুঝছেন। আপনারা বলছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে তার মানে করতে হবে কি লসাগু। 3, 4, 5 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4, 5 অবশিষ্ট থাকে। তাহলে 2, 3, 4, 5, 3 এর ক্ষেত্রে অবশিষ্ট থাকে 2, 4 এর ক্ষেত্রে থাকে 3, 5 এর ক্ষেত্রে থাকে 4, 6 এর ক্ষেত্রে থাকে কত, 5। তাহলে আমার এগুলার বিয়োগ করলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবধান কত, 1। তাহলে ব্যবধান হচ্ছে 1। এবার এটা মামলাটা দেখেন, 3, 4, 5, 6 আপনি এটা লসাগু বের করবেন। 3, 4, 5, 6 এটা লসাগু আসতে কত, এটা লসাগু আসবে 60। এইবার সবাই একটা ট্রিক্স মনে রাখবেন, যদি কেস 2 কোনো ম্যাথ আসে আপনার 3, 4, 5, 6 এইটা দ্বারা ভাগ করলে তো অবশিষ্টটা থাকে, এইটার আপনি লসাগু বের করবেন কত, 60। লসাগু যা পাবেন এখান থেকে আপনার যে ব্যবধানটা সেটা শুধু বিয়োগ করে দিবেন, বিয়োগ করলে আমি যা পাবো সেটা হচ্ছে আমার অ্যান্সার। মামলাটা আরেকবার বুঝাই। আপনারা যেহেতু ক্ষুদ্রতম বলছে তার মানে করবো কি লসাগু। কার লসাগু, 3, 4, 5, 6, 3, 4, 5, 6 এটা লসাগু আসতে কত, 60। এইবার দেখেন এখান থেকে ভাগ করলে এত অবশিষ্ট থাকে, তাহলে আমার দেখেন ব্যবধান কি সব জায়গায় 1 না, মানে ব্যবধান একই থাকবে। এই যে ব্যবধানটা আছে এইটা আপনি লসাগু থেকে বিয়োগ করে দিবেন। তার মানে কি লসাগু মাইনাস ব্যবধান, তাহলে লসাগু আছে কত আমার 60, ব্যবধান কত 1, তাহলে বিয়োগ করলে আসে কত 59। বুঝি নাই? যদি না বুঝে থাকি আমরা আরেকটা ম্যাথ দেখি, এক্সাম্পল নাম্বার 10। যারা বুঝছেন 10 নম্বরটা নিজেরা করেন, আর যারা বোঝেন নাই তারা 10 নম্বরটা আমার সাথে আরেকবার দেখেন। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ তারা 10 নম্বর নিজেরা করেন, আর যারা বোঝেন নাই 10 নম্বরটা দেখেন। আচ্ছা 10-এ কি বলছে দেখি, কোন লঘিষ্ঠ সংখ্যাকে, কোন সংখ্যাকে, কোন লঘিষ্ঠ, আমরা বলছি কি লঘিষ্ঠ মানে কি লসাগু, লঘিষ্ঠ মানে কি লসাগু। লঘিষ্ঠ বলে কি করতে হবে, লসাগু। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 12 ও 16 দ্বারা ভাগ করলে, 12 ও 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে কত, 5 আর 9। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমরা এই ধরনের ম্যাথে কি বলছিলাম, আমি 12 আর 16 লসাগু বের করবো। 12 আর 16 লসাগু কত বের হয়, 12 আর 16 লসাগু বের হবে 48। আচ্ছা খুব ভালো কথা। এবার আসেন 12 থেকে অবশিষ্ট থাকে কত, 5, আর 16 থেকে অবশিষ্ট থাকে কত, 9। তাহলে 12 দিয়ে 5 বিয়োগ করলে কত, 7, 16 দিয়ে 9 বিয়োগ করলে কত, 7। আমরা বলছি কি ব্যবধান একই থাকবে, ব্যবধান কি থাকবে, একই থাকবে। মামলাটা একটু বুঝি। আমরা কেস 2 ম্যাথে বলছি কি যেহেতু লঘিষ্ঠ বলছে তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। এই পর্যন্ত ঠিক আছে। এইবার আপনার 12 ও 16 এটা লসাগু বের করছি কত, 48। এরপর আমি বের করবো ব্যবধান, ব্যবধান কি 12 থেকে অবশিষ্ট থাকে কত, 5, তাহলে ব্যবধান কত, 7। 16 তে অবশিষ্ট থাকে 9, তাহলে ব্যবধান কত, 7। আমরা বলছি কি ব্যবধান একই হবে। তারপরে মামলা কি, যে লসাগুটা বের হয়েছে সেখান থেকে ব্যবধানটা বিয়োগ করে দেবো, বিয়োগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কি ব্যাড ট্রিক্সটা বুঝাইতে পারছি, কেস 2 ট্রিক্সটা কি বুঝাইতে পারছি? যদি সবাইরে বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 6 ডান। আমি চাইলে আজকে লসাগু গসাগু পুরোটা শেষ করে দিতে পারবো, কিন্তু আমি শেষ করবো না, কারণ অনেকেই টাইপ 7 এর সাথে এটা প্যাচ খেয়ে যাবেন। আমি টাইপ 4 এর একটু জিনিস বাদ রাখছিলাম, ওইটা পড়ায় দেবো, বাকি অংশটা আমি আগামী ক্লাসে পড়াবো। যেতটুকু বাকি আছে আমি চাইলে আজকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ তো আমাদের সবাই সমান মেরিট দেয় নাই। আমি টাইপ 7 এখন পড়াইতে গেলেই অনেকেই টাইপ 6 এর সাথে এটা খিচুড়ি বানায় ফেলবেন, তাই খিচুড়ি বানানো যাবে না। আমি এখন টাইপ 4 এর যে অংশটুকু বাকি ছিল সেটা পড়াবো। টাইপ 7 আর 8 আমার পক্ষে আজকে শেষ করে দেওয়া সম্ভব, কিন্তু শেষ করে দিলে অনেকে যারা একটু ম্যাথে দুর্বলতা আছে 6-7 তারা খিচুড়ি বানায় ফেলবেন। খিচুড়ি বানায় ফেললে তো পরীক্ষার উল্টাপাল্টা করে ফেলবেন। আমি একটা ক্লাস প্রয়োজনে অতিরিক্ত নেই, কিন্তু আপনারা তো খিচুড়ি বানাইতে দেওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি? কারণ আমারও তো ক্লাসে যেই টাইম আছে এই টাইমে আমি ইজিলি পুরোটা শেষ করে দিতে পারতাম। কথা কি বুঝছেন? আপনাদের স্বার্থে আরেকটা ক্লাস নেই, বেশি নেই। কথা কি বুঝেন? কারণ আমাদের তো সিলেবাসের অনেক কিছুই পড়ানো হয়ে গেছে, না ক্লাস একটা বেশি নেব। হ্যাঁ ব্যবধান সেম হবে, ব্যবধান সেম হবে। এখন আমি টাইপ 7 করালে অনেকে খিচুড়ি করবেন, এই কারণে সাতাশ করাবো না।
আচ্ছা এবার আমি ভাইয়া টাইপ 4 এর কেস 2টা পড়াই নাই, সেটা একটু পড়াই দেই। এটা অনেকে পরীক্ষায় ভুল করতে পারেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আর ইনশাআল্লাহ ভুল করবেন না। একটু সবাই ফিডব্যাক দেন তো, টাইপ 6 ডান হয়েছে নাকি? আচ্ছা আমরা টাইপ 4 এর একটা কেস বাকি ছিল, সেই কেসটা এখন করাবো। সবাই মনোযোগ দিন। টাইপ 4 এর কেস 2 ও ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষায় ভুল করবেন। টাইপ 4 এর কেস 2, এটাও বি কেয়ারফুল। ভাইয়া খুব মনোযোগ দিয়ে দেখবেন, এটা পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষায় ভুল করেন। আচ্ছা বলছি কি ভগ্নাংশের, যেমন আসেন অঙ্ক নাম্বার 9 কি বলছে, 3/4 আর 5/2 এর গসাগু কত? একদম ললিপপ জিনিস ভাইয়া, সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন। আপনারা আমি যদি কোশ্চেন দিতাম 3 আর 5, 3 আর 5 এর গসাগু বের করতে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। 3 আর 5 এর গসাগু বের করতে বলছি, তাহলে আপনি 3 আর 5 এর ভিতর কোনো কমন উপাদান এক ছাড়া যায় না, তাহলে 3 আর 5 এর গসাগু কত? 1। এটা আমরা সবাই জানি না? আচ্ছা আপনারা যদি আমি কোশ্চেন দিতাম 4 আর 2 এর লসাগু কত, 4 আর 2 এর লসাগু কত, তখন 4 আর 2 এর লসাগু কি? 2 1 2, তারপরে 2 2 4, তাহলে 4 আর 2 এর লসাগু কত? 4। এই বন্ধুকে আমরা সবাই পারি। আপনারা যদি আমি কোশ্চেন দিতাম 3 আর 5 এর গসাগু কত, 3 আর 5 এর ভিতর কোনো কমন উপাদান যায় না এক ছাড়া, তার মানে 3 আর 5 এর গসাগু হচ্ছে 1। 4 আর 2 এর লসাগু কত? 4। তাহলে আপনারা যদি কোশ্চেনটা এমনি দেই 3 আর 5 এর গসাগু কত, আপনি পারেন। যদি বলি 4 আর 2 এর লসাগু কত, তাইলেও পারেন। এখন এটা যদি ভগ্নাংশ বানায় দেই 3/4, 5/2, এটার গসাগু বের করতে বলতে পারে, লসাগু বের করতে বলতে পারে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। যদি গসাগু বের করতে বলে তাহলে উপর, এটা হচ্ছে আমার উপর আর এটা হচ্ছে আমার নিচ, এটা হচ্ছে আমার উপর, এটা হচ্ছে আমার নিচ। কি বের করতে বলছে? গসাগু। যা বের করতে বলবে সেটা করবেন উপরে। তাহলে গসাগু বের করতে বললে উপরে আমি করব কি? গসাগু। তাহলে আর বাকি থাকে কি? লসাগু। তাহলে নিচের করবো কি? লসাগু। গসাগু বের করতে বললে যা বাইর করতে বলবে সেটা উপরে করবেন, উপরের করুন গসাগু, তাহলে নিচের করুন কি? লসাগু। তাহলে আপনারা যদি লসাগু বের করতে বলে তাহলে কি করবেন? উপরে করবেন লসাগু, নিচে করবেন কি? উল্টাটা, নিচে করবেন কি? গসাগু। তার মানে কি যা বাইর করতে বলবে সেটা উপরে করুন, গসাগু বের করতে বললে উপরের গসাগু করুন, লসাগু বের করতে বললে উপরের লসাগু করুন। উপরে যা করুন নিচে তার উল্টাটা করুন। উপরে যদি গসাগু করি তাহলে নিচে করুন কি? লসাগু। উপরে যদি লসাগু করি তাহলে নিচে করুন কি? গসাগু। বুঝেন নাই? আমি করাবো ভাই, আরেকটা অঙ্ক করাবো। তাহলে আপনারা যদি এই কোশ্চেনটা দেয়, এই কোশ্চেনটা যদি দেয়, একটু মনোযোগ দেন। এই পরীক্ষা ম্যাক্সিমাম ভুল করেন। 3/4, 5/2, এটার গসাগু বের করতে। কি বের করতে গেছে? গসাগু। তাহলে গসাগুর নিয়ম কি? উপরের গসাগু। তাহলে 3 আর 5 এর গসাগু কত? 1। আর নিচের করুন কি হলে, যেহেতু উপরে গসাগু করছে উল্টা, নিচে করুন কি? লসাগু। তাহলে 4 আর 2 এর লসাগু কত? 4। তাহলে এই যে এই পুরাটার গসাগু কত? 1/4। টেকনিকটা কি বুঝছেন? আমি আরো একটা ম্যাথ করাবো ভাইয়া, টেকনিকটা কি বুঝছেন? সবাই একটু ফিডব্যাক দেন, যে কথা লাইভে আছেন সবাই একটু ফিডব্যাক দেন। আমি ভাইয়া আরো একটা ম্যাথ করাবো, কোনো সমস্যা নেই। এই জিনিসটা শুধু মনে রাখতে হবে যে যা ভগ্নাংশ দেওয়া থাকলে যা বাইর করতে বলবে এটা উপরে করবেন। গসাগু বের করতে হলে গসাগু করবেন উপরে, উপরে যদি গসাগু করি তার উল্টাটা কি? লসাগু। এটা করুন কোথায়? নিচে। তাহলে লসাগু বের করতে বললে কি করুন? উপরে করুন লসাগু। মানে যা বাইর করতে বললে এটা উপরে করবেন আর বাকিটা নিচে করবেন। আমি কি ভাই বুঝাইতে পারছি? এটা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, কোনোভাবেই পরীক্ষাটা কিন্তু ভুল করা যাবে না। এটা কিন্তু কোনোভাবেই পরীক্ষায় ভুল করা যাবে না। একটু কমেন্ট করে দেয় সবাই।
আচ্ছা, এবার আমি আরেকটা ম্যাথ করে দেবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এটা কিন্তু পরীক্ষা আমি আবারও রিপিট করতেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা ভুল করে। এগুলা গাইড বই দেখে লসাগু গসাগু করতে দেন না, মাথা মুথা নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝছেন? গাইড বই দিয়ে যদি লসাগু গসাগু করতে চান, মাথা মুথা নষ্ট হয়ে যাবে। আমরা মাথা নষ্ট মেথডে শিখি না, আমরা সহজ মেথড ইনশাল্লাহ শিখি। এটা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি যাই হোক না কেন। আচ্ছা, কি বলছে? 3/5, 1/4, 2/3। এটার কি বের করতে বলছে? লসাগু বের করতে বলছে। আচ্ছা, লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে উপরের করব কি? উপরের করুম লসাগু। তাহলে উপরের যদি লসাগু করি তাহলে নিচে করুম কি? তার উল্টাটা, নিচে করুম কি? গসাগু। তাহলে 3, 1, 2, 3, 1, 2, এটা যদি আমি লসাগু করতে চাই, এই জায়গায় কোনো কমন উপাদান যায়টাই না, তাহলে 3, 1, 2 থাকে, তাহলে 3 2 6। তাহলে উপরের লসাগু কত? 6। এই পর্যন্ত কি ঠিক আছে? উপরের লসাগু কত? 6। এবার আছে নিচে করুম কি? গসাগু। 5, 4, 3। এই জায়গায় এক বিন্দু অন্য কোনো উপাদান যায় না, তাহলে গসাগু কত? 1। তাহলে 6/1, তার মানে কি? 6। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? ভাই আমি কি বুঝাইতে পারছি? শুধু এই জিনিসটা মনে রাখতে হবে। আপনি তো গসাগু বের করেও জানেন, লসাগু বের করেন। আপনার যদি আমি কই 3, 1, 2 এর লসাগু বের করতে, আপনি পারবেন না? পারেন। আমরা যদি কই 5, 4, 3 এর গসাগু বের করতে, আপনি কি পারবেন না? তাও পারেন। শুধু ভগ্নাংশ দিয়ে যদি জামলাটা পালায় ফেলেন, কি রাখবেন মানে? গসাগু বাইর করতে হলে, মানে যা করতে হলে এটা উপরে করবেন। গসাগু করতে বললে উপরেরটা গসাগু করবো, নিচে করুন তার উল্টাটা। লসাগু বাইর করতে বললে উপরেরটা করুন লসাগু, আর নিচেরটা করুন গসাগু। চাইলে আমি আজকে ক্লাসটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি এখন 7, 8 পড়াইলে অনেকেই খিচুড়ি বানায় ফেলবেন। এই কারণে আমি 7, 8 পড়াচ্ছি না, আমি আরো একটা অতিরিক্ত ক্লাস নেব। কারণ আমি একটা ক্লাস সেভ করতে যাই এমন ভাবে পড়াইলাম লাস্টে পরীক্ষা আপনি প্রশ্নটা পারলেন না, এটা তো দরকার নাই। 7, 8 পড়াইতে আমার সর্বোচ্চ 15 থেকে খুব উঠতে হলে 20-25 মিনিট লাগবে। কিন্তু আমি এখন 7, 8 পড়াইলে যাদের একটু ব্রেন, আল্লাহ তো আমাদের সবার সমান দেয় নাই, একটু দুর্বলতা আছে, তারা 6 এর সাথে 7 মিলিয়ে ফেলবেন। এই কারণে আমি আরো একটা অতিরিক্ত ক্লাস লসাগু গসাগু নেব। আজকের ক্লাসে কি বাসায় পড়া লাগবে? আর আপনাদের লসাগু গসাগু শেষ করে আমি বয়স পড়াবো। বয়স পড়ালে আমাদের বিসিএস পিলির যে সিলেবাস পাটিগণিতের, সেটা শেষ। এরপর আমরা জ্যামিতি পড়বো। জ্যামিতি খুবই সোজা, সময় লাগবে কম, শুধু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? জ্যামিতি খুবই ইজি, ম্যাথের সাথে সোজা পাঠ হচ্ছে জ্যামিতি, শুধু বেসিকটা যদি বোঝেন। কথা বোঝেন নাই? জ্যামিতি পারতে হলে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে। জ্যামিতি খুবই সোজা, অল্প কিছু জিনিস খুবই সোজা, থিওরি টিওরি একদম ইজি। জ্যামিতি হলো মোস্ট ইজি পার্ট। এই প্রাইমারি যারা এক্সাম দিবেন, আমি তো হচ্ছে 45 পিলিতে একটা গাইডলাইন ক্লাস নিয়ে রাখছি, ওইটা একটু ফলো করেন। প্রাইমারি মানে পাটিগণিত খুব ভালো মতো করতে হবে, এক কথা উত্তর শেষ। পাটিগণিত খুব ভালো মতো করবেন, বিগত প্রাইমারির কোশ্চেনগুলো সলভ করবেন। বিশেষ করে লাস্ট প্রথম ধাপের প্রাইমারি ম্যাথ কোশ্চেন তো একদম ইজি হয়েছে। প্রথম ধাপের প্রাইমারির ম্যাথ কোশ্চেন একদম ইজি হয়েছে, এত সোজা কোশ্চেন হওয়া উচিত না। মানে যেই রকম সোজা হয়েছে, এটা একদম বেশি সোজা হয়ে গেছে। ওই আপনার হচ্ছে যে প্রশ্ন করছেন, যে সাজেশন দেন, আপনি 45 পিলিতে প্রাইমারির উপর আমার একটা গাইডলাইন ক্লাস নেওয়া আছে, সাজেশন ক্লাস, ওই ক্লাসটা একটু দেখবেন। যারা প্রাইমারির এক্সাম দিবেন তারা 45 পিলির গ্রুপে অ্যাড করে দিচ্ছেন, ওখানে একটা সাজেশনমূলক ক্লাস নেওয়া আছে, সেটা এখানে করলে হবে না। ভাইয়া প্রাইমারির পরীক্ষার আগে আমাদের সিলেবাস শেষ হবে না, আমাদের জ্যামিতি পড়ানো লাগবে না? সবাই একটু ফিডব্যাক দেয়, ফুল ক্লাস কি ডান আছে নাকি? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।